নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে আর ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। আর এখন বাজে দুপুর 1টা, আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আর এই মাত্র বৃষ্টি হলো, তো বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে এখন স্নান করার সময় হয়ে গেছে। আর আমার স্নান হয়ে গেছে, এখন প্রাপ্তি স্নান করবে। তো টাইম কলে জল চলে এসেছে, আর জল এলেই ওর তো অনেক ফরমাস থাকে, বোতল ভরবে, এই করবে সেই করবে। তো যাই হোক, বোতলগুলো ভরে তারপরে কিন্তু ও স্নান করবে। আর স্নান করতে গিয়ে দেখতেই পেলে যে কি করছিল, তো ও এরকমই করে। আর এখানে এসে আরেকটু বদমাইশ বেশি হয়ে গেছে। তো এখন আমি কি করছি বলো তো, এখন আমি আটাটা মেখে রাখছি। আর এখন বাজে বিকেল 4টে কি 4:30 এরকমই বাজে। আবার দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এদিকে আমি বসে বসে বোরিং হচ্ছিলাম, তো অনেকক্ষণ ফোন দেখার পরে ভাবলাম যে রাতে যখন রুটি হবে তো আটাটাই মেখে রাখি। তো এখানে যে আটাটা মেখে রাখছি, আর একটু পর থেকেই তো সিরিয়াল শুরু হবে। আর এখানে এসে সিরিয়ালের এত নেশা হয়ে গেছে কি বলবো, মানে মা দেখে, তো মায়ের সাথে দেখতে দেখতে আমারও কয়েকদিন থেকে বেশ নেশা হয়ে গেছে। তো সিরিয়াল দেখবো, সেই জন্য ভাবছি যে আগেই আটাটা মেখে রাখি, পরে যখন সিরিয়াল শেষ হবে তখন গরম গরম রুটি ভেজে সবাই খেয়ে নেব। আর এই যে মাঝখানে আমার জল পিপাসা পেয়ে গিয়েছিল, তো বোতল থেকে আমি একটু জল খেয়ে নিলাম। তো আটাটা মেখে এখন এটা আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো। আর এই টাইম কলে তো 3বার জল আসে, সকালে, দুপুরে, আবার বিকেলে। তো এখন 4:30 বাজে, তো 4টার দিকে আসে, ওই 5:30, 5টা 5:30 এরকম মানে এই সময় অবধি জলটা থাকে। তো বোতলগুলো খালি হয়ে গিয়েছিল, তো তারপরে আমি বোতলগুলোকে ভরে তারপরে আবার গুছিয়ে রেখে দিলাম। আর এখানে টেবিলটা একটু মুছে নিচ্ছি, কারণ আটা মাখার পরে একটু টেবিলটা নোংরা হয়ে গিয়েছিল। তো সেই জন্যই ভাবলাম যে টেবিলটা একটু মুছে রাখি। তো এই হচ্ছে আমার বিকেলের কাজকর্ম। আর এখন ঘরে এসে দেখছি ঘরটা পুরোই অগোছালো। তো আমি সারাদিনে যে কতবার ঘরটা গুছাই তার হিসাব নেই। তো সবসময় আমি গুছিয়ে রাখি, কিন্তু আমার মেয়ে কি করে সবগুলোকে আবার এলোমেলো করে রাখে। ওই যে বিছানার ওপরে খেলনাপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে, তারপরে বালিশ, কম্বল এইসবও ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর আমার এগুলো দেখলে মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক, আবার ঘরে এসে আবার বালিশ, কম্বল এগুলো ভালো করে গুছিয়ে রাখলাম, আর খেলনাপত্রগুলো গুছিয়ে রাখলাম না, কারণ জানি আবার সেগুলো খেলবে, আবার মানে অগোছালো হবে। তো সেই জন্য আর খেলনাগুলো গোছালাম না। আর ওই যে দেখতেই পাচ্ছ ও বসে বসে খেলছে।
আমি যে বিকেলবেলা আটাটা মেখে রেখেছিলাম, তারপরে দেখি সন্ধ্যের পরে মাই ভাজছে। আজকে আমার না একটু আলসে মতো লাগছিল আর কি, সকাল থেকে তো কিছুই করিনি, সারা মানে সকাল শুয়েই ছিলাম। আর তারপরে দেখছি মাই রুটি ভাজছে, আর এখানে এসে দেখি রুটি ভাজছে না, এখানে দেখছি লুচি ভাজছে। তো যাই হোক, আমার তো ভীষণ ফেভারিট, আর প্রাপ্তিও ভীষণ ভালোবাসে। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য গরম গরম লুচি তো বেশ জমে যাবে। তো যাই হোক, এখানে মা লুচিগুলো ভাজুক আর আমি ওদিকে গিয়ে সিরিয়াল দেখি। তো এই হচ্ছে আমার কাজ, এখানে এসে খুব একটা কাজ নেই। তো কালকে আমরা বাড়িতে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।